ধন্যবাদ। চমৎকার প্রশ্ন। আমরা মনে করি বাংলাদেশ যেই অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা নতুনভাবে দেশকে করার সুযোগ পেয়েছি। তো আমরা মনে করি গত 15 বছর যাবৎ আওয়ামী ফেসিবাদ যেভাবে পুরো দেশকে একটা দুর্নীতির অঙ্গরাজ্যে পরিণত করেছিল এবং অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ থেকে বটগাছ হয়েছে। তো এগুলো দেশের সম্পদ, এদেশের জনগণের সম্পদ, প্রত্যেকটা মানুষের সম্পদ। তো তারা রাজনৈতিকভাবে মানুষের সম্পদগুলোকে কুক্ষিগত করে রেখেছিল। আমরা মনে করি যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা দেশ আমরা পেয়েছি, এই দেশকে সুন্দরভাবে করার জন্য যারা দুর্নীতি করেছে, যারা পাচার করেছে অর্থ, সব ধরনের অর্থ আমাদের ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে এটাকে ফিরিয়ে আনার এবং এটাকে দেশ গঠনে কাজে লাগানোর আমরা আহ্বান করি এবং এটা উচিত এবং এটা অতি দ্রুত এই পদক্ষেপ নেওয়া সরকারের উচিত বলে আমরা মনে করি। যারা টাকা পাচার করেছে বা অন্যায়ভাবে সম্পদের পাহাড় করেছে, এই টাকাগুলো অবশ্যই দেশের কল্যাণে ব্যবহার করা উচিত। কারণ এই টাকাগুলো যদি আপনি বড় অর্থ দেখেন, এই টাকাগুলো জনগণের, এই দেশের টাকা। তো অবশ্যই এই টাকাগুলোকে অতি সত্ত্বর যেটা পাচার হয়েছে ওটা ফিরিয়ে আনা উচিত। আর যেটা বিভিন্ন জায়গায় তারা স্টক করেছে, বিভিন্ন সম্পদ করেছে, এগুলো অতি সত্ত্বর বাজেয়াপ্ত করে দেশের কাছে, দেশের জনগণের কল্যাণের কাছে ব্যবহার করা উচিত, এটা আমি মনে করি। হ্যাঁ, আমিও মনে করি যেহেতু তারা দেশের সম্পদ লুটপাট করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষকে জুলুম করে অত্যাচার করে তাদের থেকে লুটরাজ করেছে, সেহেতু তাদের সম্পদ অবশ্যই বাজেয়াপ্ত করা উচিত এবং অতি সত্বর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করবো অতি সত্বর তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক। আমিও সদ্য ভাইদের সাথে একমত, কিন্তু শুধু বাজেয়াপ্ত করলেই হবে না। যারা এই জনগণের টাকা চুরি করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে পরবর্তীতে আমাদের এই সোনার বাংলাদেশে কেউ যেন এই টাকা আত্মসাৎ করার কোনো সুযোগ বা দুঃসাহস যেন না পায়। এজন্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত সহ এই জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবশ্যই ডেফিনেটলি তাদেরকে আইনের আওতায় খুব দ্রুত আনা দরকার, কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকাতে যতগুলো আমাদের দেশের থেকে টাকা পাচার হয়ে গেছে, এখন যে সংকটটা চলতেছে এটা যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে একটা ব্যবস্থা করা দরকার। সরকারের বর্তমান যে সরকার আছে তাদের যে সংবিধানের যে নিয়ম অনুযায়ী, যে আইন অনুযায়ী যে দিকগুলো আছে, এইগুলো সবাইকে আইনের আওতায় আনা দরকার। অবশ্যই দরকার, সেটা তো অবশ্যই প্রয়োজন। তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদের শাস্তি দেওয়া দরকার।